মাচালে ঝুলে থাকা লাউ শাকের ডগা আর এই যে টাটকা টাটকা শাকের গন্ধ, সাথে এই যে ইটের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, আর এইগুলো মনে করিয়ে দেয় শৈশবের কত না স্মৃতি। দুষ্টুমি, খেলাধুলা, দৌড়াদৌড়ি সব কিছু যেন এখন স্মৃতি। আসি অনেক দিন পর পর, তারপর আবার ফিরে যাই কত না স্মৃতি নিয়ে। আজ কিন্তু শাক তুলতে এসেছি বাড়ির পাশেই একটা ছোট্ট জমিতে। এই জমিটাতে এত শাক হয়েছে, ভাবি বলল চলো আজ তোমরা সবাই মিলে আমার সঙ্গে চলো, আমরা শাক তুলবো। তো শাক তুলতে গেলাম। এটা কী শাক বলে তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাবে। আমি সব শাকের নাম জানি না, তবে ঢাকাতে যখন আমি পাঁচমিশালি শাকগুলো কিনি তার মধ্যে কিন্তু এই শাকগুলো থাকে। এখানে যে জায়গা থেকে শাক তুলছিলাম সেগুলো আসলে অনেক ফ্রেশ, মানে কোনো নোংরা জায়গা নয়, একেবারে জমি হয়ে আছে, সেখানে অনেক ধরনের শাক হয়েছে, তেতো শাক কিংবা এই যে কচু শাক, সবই কিন্তু তাজা। আর একটু একটু পানিও আছে, তাই অনেক সাবধানে তুলতে হচ্ছে। আমিও তো ভালো পারি না, তবে অনেক ভয় ভয় লাগে, মানে পোকামাকড়ের এই আর কি, অভ্যাস নেই যে। তো যার কারণে আমি আসলে ওইভাবে তুলতে পারছিলাম না। তাই একটু পেছনের দৃশ্যটা এত সুন্দর ছিল, অনেক বেশি ওয়েদারটা মেঘলা মেঘলা। আর শুধু আমরা যে এসেছি তা না, বাড়ির সবচেয়ে ছোট সদস্য সেও কিন্তু অনেক মজা করতেছিল, দুষ্টুমি করছিল। ওদের এই খেলাধুলাগুলো আমার শৈশবকে মনে করিয়ে দেয়, মনে করে দেয় অনেক কিছু, যে ছোটবেলায় কত না আমরা দুষ্টুমি করতাম, এগুলো দিয়ে খেলতাম, রান্নাবাটি খেলতাম। সাথে আমার মেয়েটাও এখন যোগ দিয়েছে। ও তো এবার নানু বাড়ি এসে অনেক খুশি। আমার এই ছোট্ট মানে খুদে বাচ্চাটার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই। তো আমার মেয়েটাও সাথে সাথে তুলছে থানকুনি শাক। তো এত এমনিতেই হয়ে আছে জমিতে, আর এর ভেতরে ওরা তো একেবারে এটা বোঝে না ওটা বোঝে না, মানে যা ইচ্ছা তাই ধরে। মানে আসলে জায়গাতে এসে এত দৌড়াদৌড়ি করছে, এরপরে তো গরমে একেবারে একাকার অবস্থা। তো আমি ভাবিকে রেখে বাড়িতে চলে আসছি। পরে ভাবি যখন আসলো এতগুলো ফুল নিয়ে আসছে। তা আমি কখনো একসঙ্গে এত কালারের জবা ফুল দেখিনি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আমি জীবনে প্রথমবার এত রং বেরঙের ফুল দেখেছি। আর এই যে দেখো কত সুন্দর শাক তুলে আনা হয়েছে, কচু শাক, বেশ কয়েক পদের শাক ছিল। তো শাকগুলো ভীষণ মজা হবে আশা করি। তো অনেক ভালো লাগতেছিল, কচু শাকগুলোকে আলাদা রাখা হচ্ছিল আর এই শাকগুলো আলাদা। বেশ ভালোই লাগতেছিল দেখতে, তাই না? কত তাজা ফ্রেশ জিনিস একমাত্র বাড়িতে আসলেই খাওয়া যায়। শহরে তো এগুলো কিনে খেতে হয়, আর এখানে জমিতে পড়ে থাকে, মানুষ খুব একটা খেতেও পছন্দ করে না। তবে আমি বাড়িতে আসলে এই শাক পাতা খেতেই বেশি পছন্দ করি। তো অনেক গরম লাগতেছিল, তো ভাবি বলল তরমুজ আছে, তরমুজ কেটে খাও। তো তরমুজটা কাটতেছিলাম। আর তরমুজ কাটতে গিয়ে মানে আমি পারতেছিলাম না, অনেক বড় ছিল, মোটামুটি ভালোই, ছুরিটা ছোট ছিল। তো ভীষণ ঠান্ডা, এদিকে গরমও বাহিরে অনেক। আর ঢাকাতে এত গরম পড়েছে কিনা জানি না, বাবার বাড়িতে এসে দেখছি যে অনেক বেশি গরম। তো তরমুজ কেটেছিলাম, আর গতদিন একটা বাঙ্গি এনেছিলাম, সেই বাঙ্গিটাও কেটে নিয়েছিলাম। বেশ ভালোই লাগতেছিল, তবে বাঙ্গিটা অত বেশি পছন্দ করে না সবাই। তো আমার বেশ ভালোই লাগে, বাঙ্গিটা অনেক মজার ছিল, তরমুজটাও। তো আজকের ভিডিও পর্যন্ত। তোমরা কে কে তোমাদের শৈশবের দিনগুলো মিস করছো অবশ্যই কমেন্টে জানিও।